وقضى ربك ألا تعبدوا إلا إياه রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, রাসূল তোমার প্রতিপালক তোমাকে আদেশ নিষেধ করেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করার জন্য, অন্য কারো ইবাদত করার জন্য নিষেধ করে দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার সাথে সদাচরণ করা, সৎ ব্যবহার করা। পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য এটা আদেশ দিয়েছেন কে, জোরে বলেন। একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, আল্লাহ তাআলা বলছে যে আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদত করার জন্য নিষেধ করে দিয়েছেন, আর তার পরের হুকুমটা করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মাতা এবং পিতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলার ইবাদত করা যেমন ফরজ, পিতা মাতার সাথে নাফরমানি করার খারাপই তার চেয়ে বেশি কঠিন। খেয়াল করলে বুঝতে পারবো আল্লাহ তাআলা আদেশ করেছেন ইবাদত, আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করার জন্য নিষেধ করে দিয়েছেন, আর পরের হুকুমটাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। আজকে দেখা যাইতেছে সমাজের মধ্যে শ্বশুর শাশুড়ি কয় মা বাবা, আর নিজের মা বাবাকে কয় বুইরা বুড়ি। বড়ই আফসোসের বিষয়, বড়ই আফসোসের বিষয়। ধিক্কার জানাই সেই সমস্ত যুবক এবং যুবতী নারীদেরকে, মেয়েদেরকে, মাদেরকে। ধিক্কার জানাই সেই সমস্ত যুবক বাবা এবং ভাইদেরকে যার মা তাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করলো, যার মা যাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে লালিত পালিত করলো, এত কষ্ট করছেন তাকে নিয়ে, সহ্য করেছেন। সকল মানুষও একসাথে খাবার খাইতে বসছে, সন্তান গর্ভের ভিতরে বড় হয়ে গেছে, অনেক খাবার খাইতে বসছে, সন্তানের পেটের ভিতরে লাথি মারছে, আর খাবার খাওয়া হয় নাই, পেট ব্যথা শুরু হয়ে গেছে। বাজান তুমি কি বুঝো না? তুমি তাকায় দেখো তোমার স্ত্রীর দিকে, তোমার মা, তোমার স্ত্রী আজকে যেরকম তোমার জন্য কষ্ট করেছে, যে বাবা ঠিক তোমার মাও তোমার জন্য তুমি পেটে ধারণ করা অবস্থায় তোমার জন্য এরকম কষ্ট করছে। সবচেয়ে কষ্ট লাগতেছে ওই সময়। আমি আমার স্ত্রীর দিকে, আমার বাড়িওয়ালা বিবি সাহেবের দিকে যখন তাকাইতাম, দেখতাম রাত্রে ঘুমাইতে পারতো না, রাত্রে ভিতরে অনেক রাত্রে উঠে বসে যাইতো। আমরা তো ঘুমাইতাম, কিছু সময় শুইতো, আবার উঠে বসে যাইত। যুবক তুমি একটু তাকায় দেখো, তোমার স্ত্রী যেরকম করতেছে, যেরকম কষ্ট পাইতেছে তোমাকে নিয়ে, ঠিক তোমার মাও তোমাকে নিয়ে এরকম কষ্ট করেছে। ও বাবা, ও ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলবো তোমার মায়ের সেবা করো। আল্লাহ তাআলা যেরকম আদেশ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, 2 নাম্বার আদেশটা করেছেন পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য। ও যুবক, ও বাবা, তুমি আল্লাহ তাআলার সেই বিধানের দিকে একটু খেয়াল করো। কোন মানুষ আল্লাহ তাআলার বিধানকে অমান্য করে সে জান্নাতের আশা কোনোদিন করতে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন
আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এ যুবক, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। মায়ের খেদমত করার দ্বারা লাভ দেখেন কিরকম। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গভীর রজনীর মধ্যে বলতেছে, বাবা বায়েজিদ, আমাকে একটু পানি দাও। ছোট মানুষ, ছোট অবস্থায় বাবা মারা গেছে। মা যখন পানি খুঁজছে, ঘরে গিয়ে দেখে যে কলসির মধ্যে পানি অবশিষ্ট নাই। পানি আনার জন্য অনেক দূরে চলে গেছে পানি নিয়ে আসার জন্য। পানি নিয়ে আসতে আসতে মা ঘুমায় গেছে। পানির গ্লাস হাতের মধ্যে নিয়ে মায়ের শিওরে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে গেছে। শীতের রাত্র, মাকে ঘুম থেকে জাগায় নাই, মা কষ্ট পাবে বলে। যুবক ভাই, তুমি কি পারো না তোমার মায়ের একটু খেদমত করার জন্য? ফজরের আজান শোনার সাথে সাথে মা যখন ফজরের আজান কানে বেশি উঠলো, চোখ মেলে, দুই চোখ মেলে দেখে যে বাবা বায়েজিদ দাঁড়াইয়া রয়েছে তার শিওরের মধ্যে। বলতেছে, বাবা বায়েজিদ, তুমি কি ঘুমাও নাই? বলে, মা তুমি তো পানি চাইছো, পানি ঘরের মধ্যে ছিল না মা, পানি নিয়ে আসতে আসতে তুমি ঘুমায় গেছো। মা, যদি আবার পুনরায় তুমি পানি চাও আর তোমার কষ্ট হবে, এই কষ্ট ভেবে আমি তোমার শিয়রের মধ্যে সারা রাত দাঁড়িয়ে রয়েছি। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে মা নিজের কম্বলের ভিতরে শোয়া নামাজের জানাজার মুসল্লা বিছায়া আল্লাহর কাছে দুটা হাত তুলে দিয়েছেন, ওগো রহমান, আমার বায়েজিদ আজকে আমাকে যেভাবে খুশি করলো, আমার বায়েজিদ যেভাবে আমাকে সন্তুষ্ট করলো, যেভাবে আমাকে খুশি করলো, যেভাবে আমার খেদমত করলো, আল্লাহ তুমি আমি আজকে আমার বায়েজিদের উপরে খুশি এবং রাজি হয়ে গেছি। ওগো আল্লাহ, তুমিও আমার বায়েজিদের উপরে খুশি এবং রাজি হয়ে যাও। রব্বুল ইজ্জত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উপরে এমন খুশি হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বায়েজিদকে সুলতানুল আরবিন বানিয়ে দিয়েছেন। পুরা বায়েজিদ শহরের ভিতরে, বায়েজিদ বুস্তামি শহরের মধ্যে আল্লাহ তাআলা তাকে আল্লাহ সুপ্রসিদ্ধ, পুরা বাংলাদেশের সহ পুরা পৃথিবীর মধ্যে সুপ্রসিদ্ধ একজন ওলি বানিয়ে দিয়েছেন। মায়ের সেবা। ও যুবক ভাই, মা কি জিনিস তুমি বুঝলা না, বাবা কি জিনিস তুমি বুঝলা না। বুঝবা এমন একদিন যেদিন তোমার কোনো বুঝে কাজে আসবে না। 2019 সালে বাবাকে হারিয়ে ফেলেছি। দুনিয়ার অনেক মানুষের দিকে তাকাই, বাবার চাইতে অনেক বৃদ্ধ মানুষও দেখা যায়, কিন্তু সেই বাবার সেই মায়াবী চেহারাটা আর দেখতে পাওয়া যায়। বাবা কি রকম জিনিস দুস্থ বুজুর্গ, ও বাবা ও ভাই, তুমি বুঝবে না, আমি নিজে বুঝি। বাবা কি জিনিস। রৌদ্রের ভিতরে যখন ছাতা মাথার উপরে রাখলে রৌদ্র মাথার উপরে পড়ে না, ঠিক বাবা যখন কাছে থাকে, জীবিত থাকে, যদি বাবার যদি খেদমত নাও করো, বাবাকে সারা বছর তুমি কষ্ট দিয়েছ, যদি হাজারো তুমি কষ্টের মধ্যে থাকো, বাবা মার একটু সান্ত্বনা তার চেহারার দিকে তাকাইলি মনে হবে যে বট বৃক্ষটা এখনো জীবিত আছে, আমাকে ছায়া দেওয়ার মতো একজন মানুষ এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে। ও যুবক ভাই, তুমি তো বুঝলা না মায়ের কদর সম্মান, মায়ের ভালোবাসাটা। আজকে স্ত্রী চাইলে সবকিছু তোমার কাছে তুমি হাজির করে দাও,
তার বাবার বাড়ির শ্বশুর শাশুড়িরা তোমার কাছে চাইলে সেটা উপস্থিত হয়ে যায়। বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা তোমার কাছে আজকে অবহেলিত। ও যুবক, তোমাকে তো তোমার মা, তোমার শ্বশুর শাশুড়ি পেটে ধারণ করে নাই, তোমাকে তোমার অন্য কোনো কেউ তোমাকে পেটে ধারণ করে নাই। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, তোমার বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। এমন অনেক বাবা আছে যখন রোজার মাস চলে আসে, ঈদের দিন, কুরবানির ঈদ, রোজার ঈদ চলে আসে, নিজের দেশ শহর সহ ঢাকা শহরে যদি দেখবেন ঈদের দিনও তারা বাড়িতে যায় না। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ঈদের দিন দেখা যাবে সিরা জামা, সিরা স্যান্ডেল পায়ের মধ্যে আছে। জিজ্ঞাসা করবেন যে বাবা আপনি কেন যান না, আপনার পায়ে সিরা কেন, আজকে তো ঈদের দিন। আপনাকে উত্তর দিব, বাবারে যদি আমি বাড়িতে যাই, আমার সন্তান তো আমার কাছে নতুন জামার বায়না করছে, আমার কাছে নতুন জুতার বায়না করছে। আমি যদি আজকে এই হাড় ভাঙ্গা পরিশ্রম থেকে রেখে যদি চলে যাই, তাহলে তাদের মুখে খাবার জুটবে না, তাদের পরনের মধ্যে নতুন পোশাক জুটবে না। ওই দোস্ত, ওই বুজুর্গ বাবা, ভাই তুমি তাকায় দেখো, সেই মা, সেই বাবা কবরের ভিতরে শুয়ে রয়েছে তোমার দিকে তাকায়া। দেখা যায় শীতের দিন, বাচ্চা সন্তান যখন প্রসাব করে দেয়, যেই জায়গার ভিতরে শুইছি ওই জায়গার ভিতরে যখন প্রসাব করে দেয়, তখন ডান পাশ থেকে বাচ্চাকে বাম পাশে নিয়ে আসে। বাম পাশে যদি পেশাব করে দেয়, ও যুবক বাবা, ভাই তুমি একটি চিন্তা করো, এই মা সারা রাত্র ভিজা জায়গার ভিতরে শুইয়া তোমাকে শুকনা জায়গার ভিতরে শুয়ে রাখছে, তোমার যাতে করে কষ্ট না হয়। সেই মাকে, সেই বাবাকে তুমি কিভাবে পারো কষ্ট দেওয়ার জন্য? অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, যদি কোনো সন্তান, কোনো যুবক মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই যুবকের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেন। বুজুর্গ দোস্ত ভাই, মেরে মহতারম দোস্ত বুজুর্গ ভাইও, আজকে বুঝলাম না মায়ের কদরটা কি। এক যুবক ব্যবসা বাণিজ্য করতেন, ব্যবসার দিকে রওনা দিয়েছেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়েছেন, মার কাছ থেকে বিদায় নিয়েছেন। যখন সে ব্যবসা বাণিজ্যের ভিতরে গেছেন, দীর্ঘ 1 মাস পরে বাড়িতে চলে আসতেন। গভীর রজনীর মধ্যে ওই স্ত্রীর ঘরের কপাট বন্ধ, কিন্তু মাকে খাবার দেয় নাই, মার খোঁজ খবর রাখে নাই। মাকে একটা কুড়ের ঘরের মধ্যে লাকড়ি ঘরের ভিতরে রেখে দিয়েছে। সেখানে ঘরের ভিতরে যাইলে স্ত্রী বলে, তোমার মা ক্যান ক্যান করে, তোমার মা ঘ্যান ঘ্যান করে, তোমার মা এটা চায়, তোমার ওইটা চায়, তোমার মার আর এগুলি আমার কাছে সহ্য হয় না। গভীর রজনীর ভিতরে, রাত্র 12টার ভিতরে গেছে, 12টা কিংবা 1টার দিকে গেছে। অনেক ডাকাডাকির পরে স্ত্রী দরজা খুলছে। খোলার সাথে সাথে কর্কট ভাষায় বলতেছে, তোমার মা কি করছে জানো? বলে কি করছে? বলে তুমি যাওয়ার পর থেকে একদিনও আমাকে শান্তি দেয়নি। দীর্ঘ 1 মাস পরে বাড়িতে আসছে, রাত্র গভীর হয়ে গেছে, মেজাজও গরম। ঘরের ভিতরে যেই ঘরের মধ্যে যেই ডাসা দেয়, ডাসা
হাতে নিছে, মাকে যেই ঘরের ভিতর রাখছে, ওই নাফরমান যুবকটুকু চিন্তাও করে নাই, গিয়া দেখতেছে মা দুই হাত আসমানের দিকে দিয়া বলতেছে, আল্লাহ আমার সন্তানকে যেই জায়গায় থাকে তুমি আমার সন্তানকে সুখে রাখিও, আমার সন্তানকে তুমি ভালো রাখিও। ওই যুবক, নাফরমান যুবকের অন্তরের ভিতরে একটু মায়া লাগে নাই, সাথে সাথে মার মাথা ফেসে বাড়ি দিছে, মাথাটা ফেটে গেছে, মা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। মা মারা যাওয়ার আগে চোখ চেহারাটা ফিরাই একবার ছেলের সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলতেছে, বাবা মাথা ফাটাইছো, কষ্ট নাই, যদি তুমি যে সুস্থ সবলে বাড়িতে ফিরে আসতো, এটাই আল্লাহ তাআলার কাছে আমার বড় শুকরিয়া। এটা বলার পরে মা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। ওই যুবকের অন্তরের ভিতর আল্লাহ তাআলা এমন ধাক্কা দিছে যে হায় কি করলাম, এতদিন যে স্ত্রীর জন্য আমি মাথার ঘাম পায়ের ভিতরে ফালাইলাম, কিছু চাওয়ার আগেই তার কাছে উপস্থিত করে দিলাম। সেই স্ত্রী মায়ের নামে যখন আমার কাছে দুর্নাম রটালো, মায়ের যখন খারাপ দিকগুলো, মার আমার তার সাথে কোনো খারাপ ব্যবহার করে না, তারপরও মার নামে বদনাম করলো, অথচ যে মাকে আমি খাবার দিলাম না, মাকে কষ্ট দিলাম, সেই মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এই চিন্তা অন্তরের ভিতরে আসার পরেই স্ত্রীকে বাসায় গিয়ে তালাক দিলেন, ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। অন্তরের ভিতরে শান্তি আসে না, পাথরের সাথে পিড়াইতে পিড়াইতে নিজের পা দুটা ভেঙ্গে ফেললেন, থেতলে ফেললেন, তাও অন্তরের ভিতরে আসে না, শান্তি আসে না। হাত দুইটাকে শেষ করে দিলেন, তাও অন্তরের ভিতরে শান্তি আসে না। মক্কাতুল মুকাররমার চতুর্পাশে দিয়ে গড়াইতেছেন আর হজ করতেছেন। এক হাজি দেখে বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলে, বাবা এই খবর, আমার এই অবস্থা। বলে, তুমি যতদিন পর্যন্ত তুমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর এখানে হজ করতে থাকো আর দোয়া করতে থাকো, তোমার একটা হজ আল্লাহর কাছে কবুল হবে না যদি মা মাফ না করে। ও যুবক ভাই, মা বাবা এমন একটা নিয়ামত, এমন একটা আল্লাহর পক্ষ থেকে এমন নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মাকে তুমি যতই কষ্ট দাও না কেন, ও বাবা ও ভাই, তুমি গভীর রাত্রে গিয়ে একটু খেয়াল করবা, তোমার স্ত্রীর ঘরের দরজা বন্ধ থাকবে, তুমি মাকে যদি একবার ডাক দাও, মা সাথে সাথে বলবে যে বাবা দরজা খুলতেছি, একটু দাঁড়া। অনেক সময় আমি যখন রাত্রে অনেক দেরি করে বাসায় যাই, তখন মা যখন বাড়িতে থাকে, কোথাও যদি না যায়, যত রাত্রি যাই না কেন দরজাটা খোলা থাকে। আর যেদিন মা বাসায় থাকে না, সেদিন দরজা বন্ধ থাকে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপর দরজা খোলে। ঠিক বাবা ভাই, অন্তরটাকে একটু বোঝাও, বাবা মার একটু খেদমত করার চেষ্টা করো, মায়ের কদরটা একটু বোঝো। আল্লাহ তাআলা জন্য বলছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতা মাতার সাথে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, যদি তাদের দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় পেয়েছ, দুইজনের যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় পাইছো অথবা দুজন পাইছো, তাদের খেদমত করো। উফিং ওয়ালা তানহারহুমা, তাদের থেকে উ শব্দটুকু পর্যন্ত করিও না। তোমার আচরণের কারণে যেন তারা উ বলে শব্দ করে, উহ বলে যদি শব্দ করে, এটা আল্লাহ তাআলা আরশে আজিমের ভিতরে ধাক্কা খায়।
আর মা যদি সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠিয়ে দেয়, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দোয়াকে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের ভিতরে এক সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, তিনটা কথা নিয়ে আসতেন ওই সময়। বলি ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সামনে আপনার নাম বলা হয়েছে তদুপরি সে আপনার উপর দুরূদ পড়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন, অর্থ আল্লাহ আপনি কবুল করে নেন। দ্বিতীয়বার বলছে ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমিন। তিন নাম্বার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ধ্বংস হোক ওই ব্যক্তি যার পিতা মাতা অথবা উভয়জন তার কাছে ছিল, বৃদ্ধ অবস্থায় সে পাইছে, তাদের খেদমত করে সে নিজে জান্নাত কামাই করতে পারলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া আল্লাহর রাসূল, ইতিপূর্বে তো এরকম কোন অবস্থা দেখি নাই, আজকে যে অবস্থা আপনার দেখলাম, আপনি বা কেনই বা আমিন বললেন? হে সাহাবীরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এই বার্তাটা নিয়ে আসছেন। মেরে মোহতারম দোস্ত আর বুজুর্গ ভাইও, দেখেন ফেরেশতাদের ভিতরে সমস্ত ফেরেশতাদের সর্দার যিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত কুল কায়নাতের মধ্যে নবী, যে নবীকে না বানাইলে কুল কায়নাতের ভিতরে কিছুই বানাইতেন না, ওই নবীকে, নবীর কাছে বরদোয়াটা নিয়ে উপস্থিত হয়ে গেছেন। আর ওই নবীর আমিন বলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরদোয়াটা নিয়ে আসা রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কত বড় একটা কঠিন বিষয়, একটু চিন্তা করে দেখি। এই জন্য মেরে মোহতারম দোস্তার বুজুর্গ ভাইও, অন্তরকে প্রশ্ন করি, যাদের মা এখনো জীবিত আছে, বাবা জীবিত আছে, তাদের খেদমত করার জন্য চেষ্টা করি। তাদের সাথে সৎ আচরণ করি, সৎ ব্যবহার করি। তারপর আয়াতে কারিমের ভিতরে বলতেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো। তাদের সাথে কি ব্যবহার করার জন্য বলছে? জোরে বলেন, কি ব্যবহার? সম্মানজনক, ভালো ব্যবহার করার জন্য আদেশ করছেন কে? হুকুমটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ভাইও মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যে হাদিস পড়েছিলাম, হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা মুসলিম শরীফের হাদিস, قال رجل يا رسول الله من حق الناس بحسن الصحبه, হে রাসূল, আমার কাছে সবচেয়ে সম্মানজনক ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে তিনবার বলছেন ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা, ক্বালা উম্মুকা। 4 নাম্বার বলছেন ক্বালা আবাকা। মুআজ্জাজ মুকাররামিন, এই হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলছেন কয়বার? জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার বলছেন? না একবার বলছেন? শাশুড়ির কথা বলেন না কেন? শাশুড়ির কথা বলছে। 4 নম্বরে শ্বশুরের কথা বলছে। কি কোন বলছে না?
মায়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন 3 বার, বাবার কথা বলছেন 1 বার। মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে আবার লালিত পালিত করে বাবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথা 4 নম্বরে বলেছেন, কারণ বাবার চাইতে মায়ের কষ্টটা সবচেয়ে বেশি। বনি ইসরাইলের মধ্যে এক যুবক, গালেবান হয়তো বুখারী শরীফের ভিতরে ঘটনাটা আলোচনা করা হয়েছে। জুরাইজ নামক এক যুবক, তার ইবাদত গৃহের মধ্যে ইবাদতের একখানা ঘর ছিল। ওই ইবাদতের ঘরের ভিতরে সে ইবাদতের মধ্যে লিপ্ত আছে, নফল নামাজের ইবাদত দাঁড়াইছে, নফল ইবাদতে সে দাঁড়ায় গেছে। ওই দিক থেকে তার মা বলতেছে, বাবা জুরাইজ 1 বার 2 বার 3 বার পরে মা চলে গেছেন। যাওয়ার সময় শুধু এতটুকু বলে গেছেন, আল্লাহ আমার জুরাইজকে বেশ্যা মহিলার মুখ না দেখায় মৃত্যু দিও না। আল্লাহ রাব্বুল ইজ্জত দোয়াখানাকে কবুল করে দিচ্ছেন সাথে সাথে। এই জুরাইজ যে ইবাদত গৃহের ভিতরে ইবাদত করতেন, এটার পাশেই ছিল এক মহিলা, বেশ্যা মহিলা ছিল, খারাপ মহিলা, পতিতা মহিলা ছিল। মাঠের ভিতরে রাখালরা যে ছাগল চড়াইত, গরু চড়ায়, এদের সাথে কুকর্ম করেছিলেন। এই কুকর্ম করার কারণে ওই মহিলার পেটের ভিতরে বাচ্চা চলে আসছে। এখন এই বাচ্চা কার দায় দিবে? বাচ্চা কার নাম নিয়ে বড় হবে? এর বাবা তো কোনো পরিচয় নেই। বিশেষ সুশীল সমাজের ভিতরে বর্তমানের মধ্যে অনেক রাষ্ট্র আছে যে জায়গার মধ্যে সন্তানের কোনো বাবার পরিচয় থাকে না, একমাত্র মায়ের পরিচয় সবচেয়ে বেশি থাকে। আমাদের দেশের ভিতরে গ্রামীণ ব্যাংকন, ব্র্যাক ব্যাংকন, এনজিও যত সংস্থাগুলো আছে, সমস্ত সংস্থাগুলোর টাকা দেয় কাদেরকে? মহিলাদেরকে না বেড়া করে দেয়? জোরে বলেন, কাদেরকে দেয়? মহিলাদেরকে দেয়। এগুলি সম্পূর্ণ ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত। এই ইহুদি এবং খ্রিস্টানরা একমাত্র যে আমেরিকার মতো সুশীল সমাজ, যে আমেরিকা বিশ্বের অনেক জায়গার ভিতরে যুদ্ধ লাগায় রাখছে ইসরায়েলের মাধ্যমে, সে নিজে মোরলগিরি সাজার জন্য পুরা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলির মধ্যে যুদ্ধ লাগায় রাখছে, বাজায় রাখছে। দেখেন আজকে 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, ফিলিস্তিনের ভিতরে যুদ্ধ চলতেছে। এই আমেরিকা ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলকে দিয়া ফিলিস্তিনের মতো একটা মুসলিম কান্ট্রি, গাজার মতো মুসলমান দেশের ভিতরে যুদ্ধ বাজায় রাখছে। খবর সংবাদের প্রচার ভাষ্য অনুযায়ী 55,000-এর উপরে মুসলমান শহীদ হয়েছে, কিন্তু গণনা করলে দেখা যায় মানুষের যেই যারা উপস্থিত সাক্ষী, সঠিক সংবাদের মাধ্যমে যেটা জানা যায় 1 লক্ষেরও বেশি মুসলমানদেরকে ইসরায়েলরা শহীদ করে দিয়েছে। এই বিশ্বের সুশীল সমাজ সাজার জন্য, বিশ্বের মোরল সাজার জন্য আজকে দেখা যাইতেছে সেই মুসলমান রাষ্ট্র ফিলিস্তিনের ভিতরে যারা যুদ্ধ বাজায় রাখছে, আজকে তাদের কোনো খানা নেই। সেদিন একটা সংবাদপত্রের মাধ্যমে দেখলাম গাজার ভিতরে সর্বশেষ যে হাসপাতালটা ছিল, হাসপাতাল, ওই হাসপাতালটাকেও শেষ করে দিয়েছে ইসরায়েলের বংশ। মুসলমানদেরকে তারা ভয় দেখাইতে চায়, মুসলমানদেরকে ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা ভয় দেখায় চলতে চায়।
তারা মনে করতেছে মুসলমান ভিতর জাতি, ওরা জানে না মুসলমান হইছে বীরের জাতি। মুসলমানরা সাহাবা আজমাইন 313 সাহাবী বদরের যুদ্ধের মধ্যে হাজার হাজার কাফেরদের বিনিময়ে, হাজার হাজার কাফেরদের মোকাবেলায় 313 সাহাবীকে আল্লাহ তাআলা বিজয় দান করছে না করে নাই? এই মুসলমান জাতি একমাত্র বীরের জাতি। তাদেরকে যতই ভয় দেখায় তারা কোনো ভয় পাবে না ইনশাআল্লাহ। আজ 1 বছরের উপর হয়ে গেছে, 1 লক্ষ মুসলমানদেরকে শহীদ করে দিছে, অথচ ফিলিস্তিনের ভিতরে, গাজার ভিতরে যুদ্ধ এখনো চলতেছে। কারণ মুসলমান অস্ত্রের শক্তি নিয়ে যুদ্ধ করে না, তারা একমাত্র কার সাহায্য নিয়ে যুদ্ধ করে? জোরে বলেন আল্লাহ তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রিয় সাহাবী হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা দেখি নাই, হাদিসের ভিতরে শুনেছি। তাবিনদেরকে দেখি নাই, তবে তাবিনদেরকে দেখি নাই। বর্তমান আমার যুগের ভিতরে আমি দেখেছি ফিলিস্তিনের জমিনের ভিতরে ইয়াহিয়া সিনওয়ার নামে এক যুবক ছিলেন, যে মৃত্যুর আগ পর্যন্ত তার শরীরের ভিতরে রূহ থাকা পর্যন্ত সেই নাস্তিক মুরতাদ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সে লড়াই করে গেছে। যখন তার অবস্থান শনাক্ত করছে, তারা বোমা মেরেছিল, তার একটা হাত উড়ে গেছে, ছুটে গেছে, সেখান থেকে তার হাতের সেই সিনা থেকে হাতটা ছুটে গেছে। এই ডান হাতে যখন সে ড্রোন তাকে শনাক্ত করার জন্য আসছে, ওই ড্রোনকে লক্ষ্য করে সেই ইয়াহিয়া সিনওয়ার রহমতুল্লাহ আলাই ওই ড্রোনকে লক্ষ্য করে লাঠি মেরে ড্রোনকে শেষ করে দিয়েছেন। ওই ড্রোন দ্বারা যখন তার অবস্থান শনাক্ত করছে, ওই ইয়াহিয়া সিনওয়ার রহমতুল্লাহ আলাইকেও তারা ইহুদি খ্রিস্টানরা শেষ করে দিয়েছে। তো বলতেছিলাম, বিশ্বের ভিতরে সুশীল সমাজ সাজে তারা। এই আমেরিকান লাল লাল সাদা চামড়ার এই নাস্তিক মুরতাদরা, ইহুদি এবং খ্রিস্টানরা পুরা বিশ্বের ভিতরে তারা মোড়ল সাজার জন্য মুসলমানদের ভিতরে আজকে যুদ্ধ বাজায় রাখছে। যেরকম ভাবে ফিলিস্তিনের ভিতরে বাজায় রাখছে, পাকিস্তানের ভিতরে দেখা যায় ইমরান খানকে আজকে 1 বছরের অধিক জেলের ভিতরে আবদ্ধ করে রাখছে। কারণ দেখলো যে ইমরান খান পুরা বিশ্বের মধ্যে যত মুসলমান রাষ্ট্রগুলি আছে, মুসলমান রাষ্ট্রের পক্ষে সে চলতেছে। সেই জাতিসংঘের ভিতরে যত মুসলমান রাষ্ট্রের প্রধানরা যাক না কেন, সবাই জাতিসংঘের মহাসচিব যিনি থাকেন তাকে প্রণাম করে, তাকে 2 হাত জোড় করে তাকে সংবর্ধনা জানায়, তাকে শুভেচ্ছা জানায়। কিন্তু ইমরান খান যখন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জাতিসংঘের ভাষণে গেলেন, সে ইহুদি এবং খ্রিস্টানদের সামনে তার মাথাকে নত করে নাই, সে মাথাকে টান টান করে সে বীরের জাতির মতো গিয়া সে বক্তব্যের মঞ্চের কাছে দাঁড়িয়ে গেছে। ইহুদি এবং খ্রিস্টানদের কাছে এটা সহ্য হয় নাই। তারা চাইতেছে মুসলমান সব সময় তাদের কাছে মাথা নত করে থাকুক, আর মুসলমানদের মাথা একমাত্র নত হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত হবে। মেরে মহতারাম দোস্তর বুজুর্গ, বলতেছিলাম, ওই জুরাইজ যখন, ওই মহিলা, খারাপ বেশ্যা মহিলা যখন তার সন্তানের পরিচয় দেওয়ার জন্য আর কোনো কিছু পায় না, পাইছে ওই যুবক, সেই ইবাদত গুজার বুজুর্গ জুরাইজকে পাইছে। চতুর্পাশে মানুষদেরকে জমা করছে, একত্র করছে, আর বলতেছে এই যুবক, এই বুজুর্গ, সে তো নাম দিছে বুজুর্গ, সে নিজে বুজুর্গ দাবি করে, কিন্তু সে বুজুর্গ না, সে আমার কাছে আমার সাথে অপকর্ম করার কারণে আজকে আমার পেটে তার বাচ্চা আসছে, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তখন সমস্ত মানুষ তাকে খারাপ জানতেছে, তাকে তিরস্কার করতেছে, তার ইবাদত গৃহ ভেঙে ফেলছে, সে যেটার ভিতরে ইবাদত করতো ওই ইবাদত ঘরেরটা ভেঙে ফেলছে। বিভিন্ন প্রকারে তারা তিরস্কার করা শুরু করে দিয়েছে। দেখেন না, বর্তমান সমাজের ভিতরে যখন লম্বা জামা, উলামা ইকরামদেরকে দেখে বিভিন্ন মহল থেকে বিভিন্ন মানুষ টেরা চোখ নিয়ে তাকায়। বর্তমান উপদেষ্টাদের ভিতরে, এতগুলো উপদেষ্টার ভিতরে একজন মাত্র আলেম, ডক্টর আফম খালিদ হোসেন, ধর্ম উপদেষ্টার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে। অথচ যদি সমস্ত উপদেষ্টাদেরকে
একত্র করা হয়। ওই ডক্টর আবু খালিদ হোসেন উনি সকল উপদেষ্টাকে পড়ানোর মতো যোগ্যতা রাখেন। এমন বড় একজন, যেমন আছে কোরআন এবং হাদিসের জ্ঞান যেরকম আছে, দুনিয়ার জ্ঞানও ওই আল্লামা ডক্টর আবু খালিদ হোসেন দামাত বারকাতুহুর কাছে এরকম আছে। আজকে সব জায়গার ভিতরে দেখা যায় ওলামা একরাম লম্বা জামা যদি দেখা যায় তাদেরকে তিরস্কারের চোখে দেখে। মসজিদ মাদ্রাসায় মসজিদে 50 টাকা 60 টাকা 100 টাকা বেতন হয়, তাও 8 মাসে 10 মাস থাকে বাকি। কোন জায়গায় আজকে তারা শান্তিতে নেই। মনে করি আমরা যা ওই প্রায় সময় অনেক সময় আমাদের সাথে বলে যে হুজুরগো টাকার ভিতরে বরকত, এই কথা আমরা কই কি কই না। তা আমার একটা সহজ উত্তর তাদের সাথে আমি দেই। সে উত্তরটা হইছে যে ভাই ঠিক আছে, মাস শেষে আপনিও হিসাব করবেন আপনার কয় টাকা আইবে, আমি হিসাব করবো আমার কত টাকা আসে, আমার টাকাটি আপনাদের দিয়ে দিন, আপনার টাকাগুলি আমার কাছে দিবেন। ওই অল্প টিয়া দিয়ে বরকত দিয়ে আপনি চলেন। ওই আমরা কি এই অল্প টিয়া দিয়ে চলতে হবে বলেন? হুজুরকে বরকতি টাকা না নিলে তো বরকত হইবে অবশ্যই, এটা রাজি হন না কেন আপনারা? তো বলতেছিলাম ওই জুরাইজ তাকে বিভিন্ন প্রকারে তুচ্ছ তাচ্ছিল্য করে সমস্ত মানুষগুলি কথা বলতেছে। সে বলতেছে যে আমাকে একটু সময় দেন, আপনারা আমাকে এভাবে এরকম করতেছেন কেন? ওই যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, বাবা আল্লাহ তাআলার নামে বলো তোমার পিতাকে, তোমার বাপকে। ওই ছোট্ট বাচ্চা 1 দিন অথবা 2 দিনের বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সে বলতেছে আমার বাবা অমুক রাখাল। তখন সমস্ত মানুষদেরকে বলেছে, বাবা দেখেন, ও দুনিয়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, এটা আমার পাওনা ছিল। আমার মা আমাকে ডাকছে, আমি জবাব দিতে পারি নাই। আমার মা বরদোয়া করে গেছেন, মায়ের বরদোয়ার ফসল হিসাবে আমি এটা পেয়েছি। ও দোস্ত, বুজুর্গ, বাবা ও ভাই, আপনি আপনার মায়ের খেদমত করেন। মা বাবার খেদমতের দ্বারা আল্লাহ তার নিজের হায়াতের ভিতরে বরকত দান করেন। মা বাবার খেদমতের দ্বারা, খেদমত করার দ্বারা হায়াতের ভিতরে বরকত দান করেন, রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। মা যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে ওই দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। ও বাবা ভাই, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের যুগে সাহাবী, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় উপস্থিত হয়ে গেছেন, মৃত্যুর বিছানার মধ্যে পড়ে গেছেন। কালিমা জবান দ্বারা আসতেছে না। সাহাবীরা আসছেন তার হালত দেখার জন্য, তাকে কালিমার তালকিন দেওয়া হইতেছে, সে কালিমা জবান দ্বারা বের হয়ে আসতেছে না। এখানে একটা মাসালা বলে রাখি, মৃত্যুর শয্যা অনেক সময় দেখা যায়, অনেক আমরা যখন কেউ যদি মৃত্যুর বিছানার ভিতর পড়ে যায়, মৃত্যু হবে হবে ভাব, ওই সময়ের মধ্যে আমরা কি করি, যে পড়েন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে যে মৃত্যুবরণ করবে, মানে যার হালত একটু খারাপ দেখা যায়, এমন মানুষকে আমরা কালিমা পড়াইতে চাই, কিন্তু না, সম্পূর্ণ নিষেধ। আপনি পাশে বসে বসে পড়বেন, আপনি পাশে বসে বসে কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন যখন তার ধ্যান এবং খেয়াল ওই দিকে যাবে, তখন তার জবান যদি আল্লাহ তাআলা চালু করে দেয়, তখন তার জবান দ্বারাও চালু হয়ে যাবে, জারি হয়ে যাবে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কালিমা আসতেছে না। সমস্ত সাহাবীদের ভিতরে আফসোস পড়ে গেল, কারণ রাসূলের সাহাবী হয়েও তার মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, বড়ই একটা দুঃখের পরিতাপের কথা।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, কিছু সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, বলে দেখো আলকামার কেউ জীবিত আছে কিনা দুনিয়ার মধ্যে। তো খোঁজ খবর নিয়ে দেখা গেল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দুনিয়ার বুকে এখনো জীবিত আছে। তো বলতেছে ওই সাহাবীরা আলকামা রাদিয়াল্লাহু তাআলার মাকে বলতেছে, মাগো আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন, সে তার জবান দ্বারা কালিমা আসতেছে না, সে যদি বেঈমান হয়ে মারা যায় তো জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, মা আপনার ছেলে আলকামাকে মাফ করে দেন। বলতেছে না, আমি মাফ করব না, তার একটা কারণে আমি অন্তরের ভিতরে কষ্ট পাই। মুআজ্জাজ হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদটা জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, তিনি জীবিত থাকবেন আর সাহাবীরা জাহান্নামের আগুনে জ্বলবে, সেটাতে হইতে আল্লাহ রাসূল কোনোদিনই চান নাই। তো বলতেছে দেখো আগুন জ্বালাও। যখন সাহাবীরা কাঠ তৈ সংগ্রহ করে আগুন জ্বালাইছেন, আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তো বলতেছে আলকামাকে তার মার সামনে দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবা, যাও তারপরে হিসাব হবে। যখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়ের সামনে দিয়ে টেনে নিয়ে যাইতেছেন, বলতেছে কোথায় নিয়ে যাও আমার ছেলেকে? বলতেছে কা দুনিয়ার আগুনের ভিতর থেকে ভিতরে জ্বালাইয়া দিই। তো তুমি যদি মাফ না করো তাহলে জাহান্নামের আগুনে জ্বলবে, আর জাহান্নামের আগুনে তো দুনিয়া আগুনের চাইতে কঠিন শাস্তি আরো বেশি হবে, সুতরাং দুনিয়ার আগুনের ভিতরে জ্বালাইয়া দিই। দেখবেন দুনিয়ার ভিতরে যতই মা বাবা, ওই যে একটু আগে কথা বললাম, যতই কষ্ট দেই না কেন, কোনো খাবার দাবার দেওয়া হয় না, তাদেরকে একটা টাকাও পর্যন্ত দেয়নি। যদি একটা বার গিয়া বলেন মা আমি যা করছি ভুল করছি, আমাকে মাফ করে দেবে, দেখবেন সাথে সাথে মা সবকিছু ছেড়ে দিয়ে বলবে যে বাবা আয় আমার বুকে আয়, বাবা তোর উপর আমার কোনো কি নাই, কষ্ট নাই। যুবক, তুমি এই কথাটাকে তোমার স্ত্রীকে জিজ্ঞাসা বলো একবার, যদি একটু ঝগড়া বাজে আমার মাফ করে দাও, ঝগড়া বাজলে কইব যে তোর ঘর আর থাকুন না, আমার কালকেই তালাক দিবি। অথচ বাবা মার সাথে হাজারো যদি নাফরমানি করি, কষ্ট দেই, একবার গিয়ে বলবো যে মা আমাকে মাফ করে দেন, বাবা আমাকে মাফ করে দাও, সাথে সাথে বলবো যে বাবা তোর উপর আমার কোনো কষ্ট না। ও যুবক, ওই বাবা এবং মায়ের কদর করতে শিখো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন নিয়ে যাইতেছেন, বলতেছে আমার ছেলেকে কোথায় নাও? বলে আগুনের ভিতরে জ্বালিয়ে দিন। বলে আমার তো ছেলের কষ্ট হবে, আগুনের ভিতরে জ্বলবে, আমি মা জীবিত থাকবো না, এটা কখনো হইতে দিতে পারি না। আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা যাতে করে মাফ করে দেন। মা এই কথা বলার দেরি হয়েছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় গেলেন। দোস্ত, যতগুলো হাদিস এবং কোরআনে কারীমের আয়াত বললাম, এর দ্বারা আমাদের বুঝে কি আসলো? যে একমাত্র পিতা মাতার খেদমত করার জন্য এটা আদেশ দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, তোমার প্রতিপালক আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলাকে ছাড়া আর কারো ইবাদত করো না, এবং পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। এই জন্য আমরা বাবা ভাই পিতা মাতাকে কষ্ট দিয়ে কবরের ভিতরে শান্তি হবে।
পিতামাতাকে কষ্ট দিয়ে যদি আমি মরি তাহলে আমার কবরে শান্তি হবে না।